হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? এই গরমে অনেক দিন পর ভিডিও আপলোড করছি। আমরা রাসায়নিক বন্ধন এবং আণবিক গঠনের যে চ্যাপ্টারটা ছিল তার পরিচ্ছেদ 4.11 অবধি ফুল কমপ্লিট করে ফেলেছিলাম। আজকে শুরু করব পরিচ্ছেদ 4.12, যার পেজ নাম্বার নতুন বই 323। তো চলো একটা করে কোয়েশ্চেন সলভ করা স্টার্ট করে দিই। আর আগের ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নিও, কারণ আগের ভিডিওগুলো না দেখলে এই পরিচ্ছেদ কিন্তু বোঝা একটু মুশকিল। তো চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 64 কি বলেছে। কোয়েশ্চেন নাম্বার 64 বলেছে, নিম্নে প্রদত্ত পদার্থগুলির মধ্যে কোন ক্ষেত্রে উল্লিখিত আন্তরাণবিক আকর্ষণ বল সঠিক নয়? ফলস। এগেন সঠিক নয় জানতে চাইছে। তো অপশান এ বলেছে CH3 ও CH3 এর নাম কি? ডাইমিথাইল ইথার। এটা তোমরা ক্লাস 10-এ পড়েছো। তো বলছে এর মধ্যে আছে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল এবং লন্ডন বল। ডাইপোল ডাইপোল অ্যাট্রাকটিভ ফোর্স আর একটা কি আছে বলেছে? লন্ডন ফোর্স। ঠিক আছে, এই কটা জিনিস আছে বলেছে। এবার আমাদের তার আগে জানতে হবে যে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকটিভ ফোর্স এবং লন্ডন ফোর্সটা অ্যাকচুয়ালি কী। তারও আগে আমাদের জানতে হবে যে এটা কি পোলার মলিকুল নাকি নন পোলার মলিকুল। এটা তোমরা দেখে আশা করি বুঝতে পারছো যে এটা পোলার মলিকুল এবং এর মিউ নট ইজিক্যাল টু 0। ঠিক আছে, তোমরা আশা করি এটা পড়ে ফেলেছো অলরেডি আগেরগুলোতে পোলার মলিকুল নন পোলার মলিকুল কি। তবু আমি একটু একটু বলে দিচ্ছি। কারণ হচ্ছে এখানে কার্বন এবং অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটির কী আছে? ডিফারেন্স আছে, যার কারণে এদের কি হচ্ছে একে অপরকে প্রশমিত করতে পারছে না, যার ফলস্বরূপ মিউ এর ভ্যালু কী হচ্ছে? নট ইজিক্যাল টু 0। এবং নট ইজিক্যাল টু 0 হলেই কী হয়? পোলার মলিকুল হয়, মানে ধ্রুবীয় অণু হয়। ঠিক আছে, আর যখনই কোনো অণু ধ্রুবীয় হবে তখন সেটার মধ্যে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকটিভ ফোর্সও থাকে এবং সেটার মধ্যে লন্ডন ফোর্সও থাকে। তাহলে এবার ডাইপোল ডাইপোল অ্যাট্রাকটিভ ফোর্সটাই কি আর লন্ডন ফোর্সটাই কি? অক্সিজেন কী হয়? কিছুটা ডেল্টা নেগেটিভ, আর কার্বন কী হবে? কিছুটা ডেল্টা পজিটিভ। ডাইপোল ডাইপোল মানে দুটো পোলের সৃষ্টি হবে। তো দেখো এখানে দুটো পোলের সৃষ্টি হয়ে গেছে এবং সেটা ধ্রুবীয় অণুতেই হয়েছে। ডাইপোল ডাইপোল অ্যাট্রাকটিভ ফোর্স শুধুমাত্র অ্যাপ্লিকেবল ধ্রুবীয় অণুর ক্ষেত্রে। ঠিক আছে, আর লন্ডন ফোর্স অ্যাপ্লিকেবল হচ্ছে দু প্রকারের অণুর ক্ষেত্রে, ধ্রুবীয় এবং অধ্রুবীয়, দুটোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এবং যদি কোনো কিছু অধ্রুবীয় হয় সেটার ক্ষেত্রে লন্ডন ফোর্স ডেফিনেটলি কাজ করবে এবং সেটার মধ্যে শুধুমাত্র লন্ডন ফোর্সই কাজ করে। যদি অধ্রুবীয় হয়, ধ্রুবীয় অধ্রুবীয় দুটোই হলে লন্ডন ফোর্স কাজ করে, এবং ধ্রুবীয় যেহেতু এটা আমি পেয়েছি তাই জন্য এটা ডাইপোল ডাইপোলও কাজ করবে। লন্ডন ফোর্স কি? লন্ডন ফোর্স হচ্ছে দুটো অণু কাছাকাছি এলে, ঠিক আছে, বা একটাই তুমি যদি অধ্রুবীয় অণু নাও, সেই অণুটার মধ্যে মিনিমাম যে পরিমাণ আকর্ষণ বল কাজ করে সেটাকে বলা হয় লন্ডন ফোর্স। ঠিক আছে, তাহলে কি বললাম? যে আকর্ষণ বলটা কি হচ্ছে? দুটো অণুর মধ্যে যে মিনিমাম কিছুক্ষণের জন্য, অবশ্যই স্থায়ী নয়, কিছুক্ষণের জন্য যে আকর্ষণ বলটা কাজ করে সেটাকে আমরা কি বলবো? লন্ডন ফোর্স। এর আরও কিছু নাম আছে, সেটাও তোমাদের বলে দিই। একটা আছে ডিসপারশন ফোর্স। ঠিক আছে, আরেকটা কি আছে? ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল। ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল অ্যাট্রাকটিভ ফোর্স। মানে হচ্ছে তাৎক্ষণিক ডাইপোল আকর্ষণ বল। ঠিক আছে, তাহলে এরকম আমাদের, তাহলে আমরা কি জিনিস বুঝতে পারলাম এই প্রশ্নটা থেকে? যে আমরা
আগে দেখে নেব যে অণুটা কি, যেটা দেওয়া হয়েছে সেটা ধ্রুবীয় নাকি অধ্রুবীয়, এটা ফার্স্টে আমরা জানবো। আর সেটা আমরা কি করে জানবো, আগেরগুলোতে একটু পড়ে নিয়েছিলাম যে পোলার মলিকুল কাকে বলে, নন পোলার মলিকুল কাকে বলে, মানে ধ্রুবীয় অণু অধ্রুবীয় অণু কি, এগুলো আমরা পড়ে ফেলেছি। তো আগে আমরা অণুটা দেখে বুঝবো এটা পোলার মলিকুল নাকি নন পোলার মলিকুল। যদি পোলার হয় তাহলে তার মধ্যে ডাইপোল ডাইপোলও কাজ করবে এবং লন্ডন ফোর্সও কাজ করবে। যদি নন পোলার হতো তাহলে শুধুমাত্র লন্ডন ফোর্স কাজ করতো। আর পোলার নন পোলার যদি মিশিয়ে হয় তখন আমাদের কাজ করে ডাইপোল আয়িত ডাইপোল আকর্ষণ বল। ঠিক আছে। আর যদি কোনোটা প্রসম ধ্রুবীয় হয় সেক্ষেত্রেও কিন্তু ডাইপোল ডাইপোল আকর্ষণ বল কাজ করে। আর লন্ডন ফোর্সের বাকি নামগুলো তো তোমাদেরকে বলেই দিয়েছি। ঠিক আছে। তো নেক্সট আমরা অপশান এটা তাহলে কি পেলাম, ট্রু পেলাম। আর ট্রু হলে আমাদের উত্তর হবে না, তার মানে অপশান এ আমাদের উত্তর নয়। তাহলে অপশান বিতে যাই। অপশান বি কি বলেছে চলো দেখি, মুছবো না, আগে দেখে নিই কি দিয়েছে। CBr4। অপশান বি এখানে লিখলাম CBr4। এটা হচ্ছে তার স্ট্রাকচার। টেট্রাহেড্রাল আমরা পড়ে এসেছি এই চ্যাপ্টারে। এবার এ কী করছে, এইদিকে প্রশমিত, এইদিকে টানছে, এইদিকে টানছে, এইদিকে টানছে এবং এইদিকে টানছে। তাহলে একে অপরকে এরা কী করে দিচ্ছে, ক্যান্সেল আউট করে দিচ্ছে, প্রশমিত করছে। যার ফলে এর মিউ এর মান কী হচ্ছে, 0। মিউ এর মান যদি 0 হয় তার মানে কি হয়, নন পোলার। নন পোলার নন পোলার মলিকুল মানে অধ্রুবীয়। তাহলে অধ্রুবীয় হলে কি কাজ করবে, লন্ডন ফোর্স কাজ করবে। তাহলে এখানে কি অপশান বি বলেছে যে এটার মধ্যে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল কাজ করে, আবার লন্ডন বলও কাজ করে। আমরা কি পড়েছি যে যদি অধ্রুবীয় হয় তাহলে শুধুমাত্র লন্ডন ফোর্সই কাজ করবে, অন্য কোনো ফোর্স কাজ করবে না। ঠিক আছে, প্রথমটাতেই পড়ে ফেলেছি। তাহলে এটা ফলস স্টেটমেন্ট পেলাম, তাই এটাই আমাদের সঠিক উত্তর। ঠিক আছে। নেক্সট পরের অপশানটাও দেখিনি, সি। সি কি বলেছে চলো দেখি। আচ্ছা কোথায় লিখবো, বোর্ডের মধ্যে জায়গা করে ফেলেছি। অপশান সি এখানেই ছোট্ট করে লিখে দিলাম, সি ডবল বন্ড ও ডবল বন্ড ও, CO2। ঠিক আছে, বলেছে এর মধ্যে লন্ডন বল আছে, এইদিকে টানছে এইদিকে টানছে, একে অপরকে প্রশমিত করে মিউ ইজিক্যাল টু 0 পাচ্ছি। মিউ ইজিক্যাল টু 0 হলে কী হবে, নন পোলার। নন পোলার হলে কি হবে, অধ্রুবীয় হলে, এগেন এটা অধ্রুবীয় হলে আমরা কি পাবো, শুধুমাত্র লন্ডন ফোর্স কাজ করবে। আর শুধুমাত্র লন্ডন ফোর্স কাজ করছে, তার মানে এটা আমাদের ট্রু ছিল, আর যেটা ট্রু সেটা আমাদের ভুল উত্তর। নেক্সট অপশান ডি কি বলেছে, অপশান ডি বলেছে SO2। অপশান ডিটা আমি এখানে আঁকছি, SO2। SO2 স্ট্রাকচার কেমন হয়, এটা কিভাবে হয় তা তো আমাদের আগেই বলেছি। তো এ এইদিকে টানছে এই অক্সিজেনটা এইদিকে, আর এ আবার এইদিকে, তার মানে মিউ নট ইজিক্যাল টু 0, কারণ প্রশমিত করছে না একে অপরকে, দুটো আলাদা আলাদা জিনিস আছে। ঠিক আছে, একটা অক্সিজেন আছে একটা লোন পেয়ার আছে। তো ওভারঅলটা আমার কোন দিকে যাবে, ওভারঅল নিট ডাইপোল মোমেন্ট নিচের দিকে যাবে, কারণ নিচে দুটো অক্সিজেন আছে। তার মানে মিউ এর ভ্যালু 0 তো হচ্ছে না। তাহলে মিউ এর ভ্যালু যদি 0 না হয় তার মানে এটা কী হবে, পোলার মানে ধ্রুবীয়। আর পোলার মলিকুল যখন আমরা পেয়েছি তার মানে এটা কী হবে, অপশান এর মতো হবে, একদম ডিটো। কী হবে, ডাইপোল ডাইপোল আকর্ষণ বলও কাজ করবে, আবার লন্ডন ফোর্সও কাজ করবে। তার মানে এটা আমাদের ট্রু আছে, আর ট্রু হলে আমাদের ভুল উত্তর। ঠিক আছে, একটু ঘিজি হয়ে গেল, আর একটু তোমরা ধীরে ধীরে ভিডিওটা দেখো, যদি মনে হয় স্পিড কমিয়ে দেখবে সেটাও দেখতে পারো, তাহলে আরও বেশি ক্লিয়ার হবে। ঠিক আছে, দেখো প্রত্যেকে তোমরা ওই ভিডিও চলাকালীন কিন্তু স্পিড তোমরা বাড়াতে কমাতে পারো, যে আমার কথা বলা যদি কারোর স্লো মনে হয় সে ফাস্ট করে দেখতে পারো, আমার কথা বলা যদি কারোর বেশি ফাস্ট মনে হয় তো সে স্লো করে দেখতে পারো। ঠিক আছে, তো আমাদের 64-এর উত্তর হলো অপশান বি। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 65। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 65 কি বলেছে। বলেছে I2 এর CCl4 দ্রবণে, I2 আর একটা নিয়েছে CCl4। আগেই আমরা কি বললাম, সবসময় কি দেখব, সেটা পোলার নাকি নন পোলার। ক্যান্সেল আউট করছে একে অপরকে, একদম CBr4 এর মতো। আর এ ওইদিকে টানছে, এ আবার এদিকে টানছে, দুটোর ক্ষেত্রে কি মিউ ইজিক্যাল টু 0।
তার মানে দুটোই যেটা নিয়েছি দুটোই আমাদের কি, এটা নন পোলার মলিকুল, যেহেতু মিয়ের ভ্যালু 0 মানে অধ্রুবীয় অণু। ঠিক আছে, রেকর্ড হচ্ছে, দেখে নিলাম একবার, অধ্রুবীয় অণু। ঠিক আছে, তাহলে এবার বলেছে এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলটা কি। আমি কি বলেছিলাম, যখনই দুটোই আমি অধ্রুবীয় অণু পাবো তখন আমি কি পাবো, কোয়েশ্চেন নাম্বার 1-এ ডিটেলে বলেছিলাম অনলি লন্ডন ফোর্স, আর কোনো ফোর্স আমি পাবো না অধ্রুবীয় অণু হলে। কারণ লন্ডন ফোর্স আমরা কি বলেছি, কিছুক্ষণের জন্য এরা আকর্ষণ বল অনুভব করে, তাৎক্ষণিক, তার জন্য লন্ডন ফোর্স। আর অধ্রুবীয় অণুগুলোর মধ্যে এটা পসিবল, যদি ধ্রুবীয় অণু হয় তাহলে তো একটা ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ দুটো ডাইপোলের সৃষ্টি হবে, তখন তো আর লন্ডন ফোর্স থাকবে না, তখন যাবে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল হয়ে যাবে। তাই জন্য অধ্রুবীয় অণু হলেই কী দেখতে পাবো, শুধুমাত্র আমরা লন্ডন ফোর্স। ওকে, তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে, অপশান সি। ঠিক আছে, নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 66। চলো দেখি কি বলেছে। নিম্নে প্রদত্ত যৌগগুলিতে ক্রিয়াশীল সর্বাধিক শক্তিশালী আন্তরাণবিক আকর্ষণ বলটি উল্লেখ করা হয়েছে এবং এদের মধ্যে কোনটির ক্ষেত্রে উল্লিখিত আকর্ষণ বল সর্বাধিক শক্তিশালী নয়। সর্বাধিক শক্তিশালী নয়, এটা জানতে চেয়েছে। এটা তো বুঝতেই পারছো, সর্বাধিক শক্তিশালী নয় কোনটা হয়, যেটার মধ্যে লন্ডন ফোর্স থাকবে। ঠিক আছে, লন্ডন ফোর্সই আমাদের উত্তর হবে, কারণ লন্ডন ফোর্স কত তাৎক্ষণিক হয়, এবং এই ফোর্সগুলো এগুলোর মধ্যে কোনটা সবচাইতে বেশি শক্তিশালী বলো তো, ডাইপোল ডাইপোল, যেটা ডাইপোল ডাইপোল আছে সেটা সবচাইতে বেশি শক্তিশালী। তারপরে হচ্ছে ডাইপোল আহিত, মানে হচ্ছে ইনডিউসড, ডাইপোল আহিত। তারপরে সবার লাস্টে হচ্ছে লন্ডন ফোর্স, কারণ এগুলো কিসের মধ্যে হয়, পোলার মলিকুলের মধ্যে। এটা কিসের মধ্যে হয়, পোলার এবং নন পোলার দুটোর মিক্স আপ। এটা কিসের মধ্যে হয়, শুধুমাত্র নন পোলার। ঠিক আছে, তার মানে সর্বাধিক শক্তিশালী নয় কোনটা হবে, লন্ডন ফোর্স হবে। ঠিক আছে, তো আমাদের সঠিক উত্তর হবে, আচ্ছা দুটোর ক্ষেত্রে আমাদের লন্ডন ফোর্স আছে, এবার আমাদের দেখে নিতে হবে যে কোনটা লন্ডন ফোর্স অ্যাকচুয়ালি হয়। দেখো অপশান এ বলেছে CH3, যেটার মধ্যে আছে ডাইপোল ডাইপোল। ঠিক আছে, ডাইপোল ডাইপোল অ্যাট্রাকটিভ ফোর্স। ঠিক আছে, তো এটা তো কথাটা তো কি, শক্তিশালী ডাইপোল ডাইপোল হলে এটা তো আমি ভাববই না, আর CH3 মধ্যে ডাইপোল ডাইপোলই কাজ করে। এটা হচ্ছে স্ট্রাকচার CH3। নিট ডাইপোল মোমেন্টটা কোন দিকে হবে, নিচের দিকে, তার মানে মিউ নট ইজিক্যাল টু 0। পোলার হচ্ছে পোলার মলিকুল, আর পোলার মলিকুল হলেই কি হবে, আমাদের ডাইপোল ডাইপোল থাকবে। তো আর এটা হচ্ছে একটা স্ট্রং ফোর্স, সো এ তো হচ্ছে না, শক্তিশালী নয় যে। ঠিক আছে, তো বি এ যাই। এবার বিটাই আসল, বিটা কি বলেছে, SF6। তো চলো এর স্ট্রাকচার কি, SF6 কিভাবে হয় সে তো আমি বহুবার তোমাদের আগের ভিডিওতে বুঝিয়েছি, তো আগের ভিডিওগুলো দেখে নিও তোমরা। এখানে কি হচ্ছে, মিউ ইকুয়াল টু 0 হচ্ছে, তাই তো, তাহলে এটা নন পোলার। ওকে, এটা নন পোলার হচ্ছে, এবং নন পোলারের ক্ষেত্রে আমরা কি জানি, শুধুমাত্র লন্ডন ফোর্স কাজ করে। সো এটা কি ট্রু হলো। ওকে, আর লন্ডন ফোর্সই কি হয়, সর্বাধিক
শক্তিশালী নয়। তাহলে যেহেতু এটা নন পোলার এবং লন্ডন ফোর্সই শুধুমাত্র থাকে নন পোলারের ক্ষেত্রে, তাই এইটার সবচাইতে কম শক্তিশালী, তার মানে শক্তিশালী নয়, তাই অপশান বি হবে আমাদের সঠিক উত্তর। এবার অপশান সি তো ডেফিনেটলি আমাদের হচ্ছে না, হাইড্রোজেন বন্ডিং খুব উইক, কিন্তু লন্ডন বল আরও উইক। কিন্তু ডি কেন হলো না? কারণ ডিওটাও তো বলেছে লন্ডন বল আছে, সেটা আমরা দেখে নেব। CH2Cl2 স্ট্রাকচারটা এঁকে নিয়ে আগে, এইদিকে টানছে এইদিকে টানছে, তাহলে ওভারঅল নিট ডাইপোল মোমেন্টটা কোন দিকে যাচ্ছে? নিচের দিকে। তার মানে এটার ক্ষেত্রে কিন্তু মিউ নট ইজ ইকুয়াল টু 0। তো এটা যেহেতু পোলার, বাবা রাতের বেলা ওদের যে কিসের এত চিৎকার, আর আমার ঘরের পাশে এসেই চিৎকার করছে। এখন বাজে রাত 1টা মতো, রাত 1টা মতো, দেখো 1 AM, তো এখনও ওরা এরকম করছে, ঘুম নেই ওদের চোখে। যাই হোক, এটা তো পোলার মলিকুলার, পোলার মলিকুলের মধ্যে কি থাকে আমি বলেছিলাম 1 নম্বর কোশ্চেনেই, 1 নম্বর বলছি, মানে এই পরিচ্ছেদের প্রথম প্রশ্নটা, মানে কোশ্চেন নাম্বার 64-এ, যে পোলার মলিকুলের মধ্যে কিন্তু লন্ডন ফোর্সও থাকে এবং ডাইপোল ডাইপোল অ্যাট্রাকটিভ ফোর্সও থাকে। তো সেই কারণে এটা আমাদের সঠিক উত্তর হয়নি, ঠিক আছে। আর এটার মধ্যে যেহেতু শুধুমাত্র লন্ডন ফোর্স আছে, আর তাহলে সেটাই আমাদের সঠিক উত্তর হবে। তাই জন্য অপশান 6, কোয়েশ্চেন নাম্বার 66-এর সঠিক উত্তর কি? অপশান বি। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন যাই, কোয়েশ্চেন নাম্বার 67। চলো দেখি 67 কি বলেছে। হ্যালোজেন মৌলগুলির ক্ষেত্রে আন্তরাণবিক আকর্ষণ বলের শক্তি অনুযায়ী এদের গলনের মোলার এনথালপির ক্রম, মানে এক কথায় গলনাঙ্কই বলতে পারো। তো এখানে একটা জিনিস তোমরা পড়েছো এই চ্যাপ্টারেই, যে যত আকার বৃদ্ধি পাবে, আকার যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? তাদের মধ্যে এই লন্ডন ফোর্সটা বৃদ্ধি পাবে, কারণ যত বেশি আকার বৃদ্ধি পাবে ওরা তত কাছাকাছি আসতে পারবে এবং ওদের মধ্যে যে তাৎক্ষণিক আকর্ষণ বল যে অনুভব হবে সেটা বেশি হবে সাইজে ছোটোগুলোর তুলনায়। তাই জন্য এখানে লন্ডন ফোর্স যত বৃদ্ধি পাবে তত কি হবে? এই যে গলনের মোলার এনথালপি তত বৃদ্ধি পাবে। তত বৃদ্ধি পাবে, ঠিক আছে। তার মানে আমাদের কি হবে? আকার সবচাইতে বেশি কার? আয়োডিনের। তাহলে I2 Br2 Cl2 F2। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন কত নম্বর গ্রুপ? গ্রুপ 17। ওপর থেকে নিচে নামলে আকার বৃদ্ধি পায়, আমরা পড়েছি, তো আরেকবার বলে দিলাম। তার জন্য আমাদের সঠিক উত্তর কী হবে? অপশান সি হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 68-এ যাই। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 68 কী বলেছে। জলের মধ্যে দ্রবীভূত O2 এবং জল অণুর মধ্যে, তাহলে O2টা আর জলটা পোলার নাকি নন পোলার? তোমরাই বলো। একটা আমাদের কি হচ্ছে? পোলার, আর একটা নন পোলার। এটাও আমি নন পোলার লিখে দিচ্ছি, পোলার মলিকুল। তাহলে যদি একটা নন পোলার নিই আর একটা পোলার নিই, তাদের মধ্যে কি আকর্ষণ বল হয়? ডাইপোল ইনডিউসড ডাইপোল বা ডাইপোল আহিত ডাইপোল আকর্ষণ বল হয়। এটা আমি 1 নম্বর কোয়েশ্চেনের শুরুতেই বলে দিয়েছি, 1 নম্বর বারবার বলছি, এই পরিচ্ছেদের যে প্রথম প্রশ্নটা ছিল সেটাতেই বলে দিয়েছি, ঠিক আছে। তো একটা ধ্রুবীয় আর অধ্রুবীয় অণুর মধ্যে যে আকর্ষণ বলটা হয় সেটাকে আমরা কি বলি? ডাইপোল আহিত ডাইপোল আকর্ষণ বল। তাই জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? অপশান ডি হবে আমাদের সঠিক উত্তর। ইজি। তাহলে এই টপিক রিলেটেড যাই প্রশ্ন দিক না কেন আশা করি তোমরা করতে পারবে। তো পরিচ্ছেদ 4.12 সম্পূর্ণ হলো। পরের দিন পরবর্তী পরিচ্ছেদ শুরু করব।
ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। যেভাবে কমেন্ট করে জানাচ্ছ তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এইভাবেই তোমরা কমেন্ট করে যাও, তাহলে আমার ভিডিও বানানোর ইচ্ছেটা আরও অনেক বেশি বেড়ে যাবে এবং আমি সময় মতো যতই ব্যস্ত থাকি না কেন ভিডিও দেওয়ার কিন্তু পুরোপুরি চেষ্টা করব।